আসসালামু আলাইকুম। একটা জিনিস আমি গতকালকে রাত্রে ভাবছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বাবা মার কি বেশি আকর্ষণ থাকে বাচ্চাদের প্রতি, নাকি বাচ্চাদের বেশি আকর্ষণ থাকে বাবা মার প্রতি, নাকি সমান সমান? যদি আমরা বলি সমান সমান, তারপরও কথা থেকে যায় যে বাবা মার অ্যাফেকশনটা বাচ্চাদের বেশি থাকে যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলো বাচ্চা না হচ্ছে। তারপরেও কথা থেকে যায় যে আমি মনে করি যে বাচ্চা সন্তানদের বাচ্চা, তার মানে আমাদের নাতিনা হওয়ার পরেও হতে পারে যে বাচ্চাদের বাবা মার প্রতি আকর্ষণটা থাকবে না, আসবে না, কিন্তু আপনার বাবা মার সন্তানদের প্রতি আকর্ষণটা থেকে যাবে। এই চিন্তা অথবা উপলব্ধিটা আসলে কয়েকদিন আগে বৃদ্ধাশ্রমে একজন বাবা তার 3 সন্তান থাকার পরেও বৃদ্ধাশ্রমে বসে আছে। এটা ভেরি স্যাড, কিন্তু এগুলো আমাদের সমাজে হচ্ছে। আমার কাছে মনে হয় নাম্বার 1 হচ্ছে মোরাল এডুকেশন দরকার বাচ্চাদের। আপনি বাচ্চাদের অনেক পড়ালেন, অনেক ভালো ভালো স্কুল কলেজে পড়ালেন, কিন্তু ইসলামিক কোনো এডুকেশন পাইলে না, আপনার মোরাল কোনো এডুকেশন পাইলে না, তাহলে সে কীভাবে বুঝবে যে বাবা আমার খুবই কষ্ট করতে হবে? কোরআন 17:23-24 সহ আরও অনেক জায়গায় আল্লাহ স্ট্রিক্ট অ্যাপ্রোচ নিয়ে আছে যে বাবা আমার সাথে শব্দটা না করতে। কারণ আমাদের সীমা দ্বন্দ্ব লঙ্ঘন করে নিয়ে আসছে হচ্ছে বৃদ্ধাশ্রম, খুব শব্দটা অনেক দূরের আলোচনা। এই জন্য আমার কাছে মনে হয় যে যখন বাচ্চারা জানবে এই তাদের দায়িত্ব, তখন তারা উল্টাপাল্টা করার সুযোগ থাকে কম। দ্বিতীয়ত হচ্ছে যে বাবা মার উচিত বাচ্চাদেরকে কষ্ট করে লালন পালন করেছে বলে বাচ্চাদেরকে এক্সপেক্ট করা তার মন মতো বিভিন্ন বিষয়ে যদি ইসলামিক শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে বাচ্চাদের ইন্টারেস্টকে ফলো করা উচিত, সহযোগিতা করা উচিত। তৃতীয়ত হচ্ছে যে বাচ্চাকে দায়িত্ব দেওয়া প্রথম থেকেই, যাতে করে তারা দায়িত্ববোধ শিখে। কিন্তু আপনি সকল দায়িত্ব নিজে নিয়ে রাখলেন আজীবন, আর বাচ্চাদেরকে কোনো কিছু শেখালেন না। যখন আপনার শক্তি শেষ হয়ে যাবে দায়িত্ব নেওয়ার, তখন তো তারা আপনাকে পারে, সম্ভাবনা আছে বৃদ্ধাশ্রমে রেখে আসা। যেহেতু বৃদ্ধাশ্রম কালচারটা এখন ডেভেলপ হচ্ছে আনফর্চুনেটলি। আমার কাছে এই কটা বিষয় ইম্পর্টেন্ট মনে হলো, আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।